التواب يغفر ما مضى من حالك العائب وينزل فيض رحمته فيطفي ذنبك اللاهب نحمده ونصلي على رسوله الكريم أما بعد আজ আমরা এক চরম জাহেলি পরিবেশে বাস করছি, যার বাহ্যিক দিকটা অনেক চাকচিক্যময় হলেও ভেতরে রয়েছে চরম সংকীর্ণতা ও অস্থিরতা। যারা এই জাহেলি সভ্যতায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, তাদের ধন সম্পদের ক্ষেত্রে প্রসারতা দৃশ্যমান হলেও প্রতিটা মুহূর্তে তারা আরও সংকীর্ণতায় পতিত হয়। অনেক কিছুর চাহিদা ও অনেক কিছু না পাওয়ার কষ্ট তাদেরকে প্রতিনিয়ত কুড়ে কুড়ে খায়। পৃথিবীর এত প্রশস্ততা সত্ত্বেও তাদের মনে হয় কেমন যেন দুনিয়াতে তার শ্বাস নেওয়ার জায়গাটাও ধীরে ধীরে সংকীর্ণ হয়ে আসছে। সবাই চায় এমন একটা জীবন পেতে যেখানে থাকবে না কোনো হতাশা ও অস্থিরতা, থাকবে না কোনো কিছু না পাওয়ার কষ্ট, বরং প্রতিটা নিঃশ্বাসের সাথেই তার বুকটা ফুলে উঠবে অনেক অনেক প্রত্যাশা ও বিশ্বাসের শক্তিতে। কিন্তু কোথায় সেই জীবন, কিভাবে পাওয়া যাবে সেই সুখময় জীবনের দেখা? এর উত্তরে আল্লাহ তাআলা বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। পুরুষ কিংবা নারীদের থেকে যারাই মুমিন হয়ে সৎকর্ম করবে, আমি অবশ্যই তাকে একটি পবিত্র জীবন দান করব। অর্থাৎ মানুষের ইহলৌকিক ও পারলৌকিক সুখ শান্তি সফলতা কামিয়াবি নির্ভর করে একমাত্র ঈমান ও আমালে সালেহের উপর। যে ব্যক্তি সৎকর্ম করবে, চাই সে পুরুষ হোক বা নারী, যদি স্বচ্ছ ঈমান ও বিশুদ্ধ আকীদা বুকে লালন করে, তবে আল্লাহ তাআলা তাকে অবশ্যই একটি পবিত্র ও প্রশান্তিময় জীবন দান করবেন। যেমন হালাল রিজিকের ব্যবস্থা, অল্পে তুষ্টি ও অমুখাপেক্ষিতা, স্থির ও প্রশান্তিময় চিত্ত এবং সঠিক পথের দিশাসহ একটি পবিত্র জীবন আল্লাহ তাআলা তাকে দান করবেন। যার ফলে যখন সে অনাহার উপবাস, অসুখ বিসুখ কিংবা আর্থিক অভাবনটনের সম্মুখীন হবে বা বিপদে পতিত হবে, তখন তার অল্পে তুষ্টি, অনাড়ম্বর জীবনযাপনের অভ্যাস, আল্লাহর উপর তাওয়াক্কুল ও কিয়ামতের দিন সওয়াবপ্রাপ্তির আশা তাকে কখনো উদ্বিগ্ন হতে দেবে না। আর এই সুখময় ও পবিত্র জীবন অর্জনে কোরআনের দৃষ্টিতে নারী পুরুষের কোনো ভেদাভেদ নেই। নারী পুরুষ সবার জন্য একই নীতি, অর্থাৎ প্রত্যেকে তার নিজ নিজ অবস্থা অনুযায়ী সৎ কাজ করার মাধ্যমেই পবিত্র জীবন অর্জন করবে। অনেক বোনদেরকে দেখা যায় নিজেদের মূল্যবান সময়কে বেহুদা আড্ডা, অনর্থক ঘোরাঘুরি কিংবা নাটক, গান ও মুভি সিনেমার মতো অশ্লীল ও গুনাহের কাজে নষ্ট করে দেন। অনেকের তো চাকরি বাকরি আর পারিবারিক ব্যস্ততায় দিন রাত কেটে যায়, আবার অনেকে পরিবারের জন্য খাদ্য রান্না আর আইটেম গুনতে গুনতেই সময় পার করে দেন। অথচ 5 ওয়াক্ত সালাত, সকাল সন্ধ্যার আজকার, কোরআন তিলাওয়াত, দৈনন্দিন নফল নামাজ ও দোয়া ইত্যাদির কোনো খবর থাকে না। বরং এসবের ক্ষেত্রে অনেক বেশি গাফিল দেখা যায়। এমনকি 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে অনেকে থাকেন সীমাহীন বেখবর। অথচ হে বোন, কিয়ামতের দিন যখন আপনি মহান রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হবেন, তখন আল্লাহ সর্বপ্রথম আপনাকে এই নামাজের ব্যাপারে জিজ্ঞেস করবেন। সেদিন আল্লাহর সামনে আপনার কি জবাব হবে? হাদিসে এসেছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। নারীদের সক্ষমতার প্রতি লক্ষ্য রেখে আল্লাহ তাআলা তাদেরকে তেমন পরিশ্রমের কাজ দেননি। নারীদের নামাজের ইমামতি নেই, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেই, সশরীরে জেহাদে অংশগ্রহণের আবশ্যকীয়তা নেই। বরং আল্লাহ তাআলা তাদেরকে যতটুকু তাদের সাধ্য কুলোয় এবং তার জীবনের সাথে মানানসই শুধু এতটুকুই সৎ কাজের আদেশ দিয়েছেন। প্রিয় বোনেরা, তাই নেক কাজ যতই ছোট হোক, দেখতে যতই হালকা মনে হোক, কখনো ছেড়ে দেবেন না। আপনি পরিবারের জন্য খাবার রান্না করছেন, ডেকচি পাতিল ঘষামজা করছেন, ঘর ঝাড়ু দিচ্ছেন, স্বামী সন্তানদের কাপড় চোপড় ধুয়ে দিচ্ছেন, এসব যদি ইখলাস ও সওয়াবের আশায় করে থাকেন, তাহলে ইনশাআল্লাহ এগুলি আপনার নাজাতের উসিলা হবে। প্রিয় বোন, যখনই সময় পান সালাতে দাঁড়িয়ে যান। নিঃসন্দেহে নামাজ আপনাকে অশ্লীলতা ও গুনাহ থেকে বিরত রাখবে। সময় নিয়ে কিংবা কাজের ফাঁকে ফাঁকে আল্লাহর জিকির করতে থাকুন, কারণ এই জিকিরের মাধ্যমেই আপনার হৃদয় প্রশান্তি লাভ করবে। প্রতিদিন স্বল্প করে হলেও কোরআন তিলাওয়াত করুন, কারণ কোরআন তিলাওয়াতে ঈমান বৃদ্ধি পাবে। বেশি বেশি দোয়া করুন, কারণ যে আল্লাহ তাআলার কাছে দোয়া করে না, আল্লাহ তার উপর রাগান্বিত থাকেন। নিজ সামর্থ্যের মধ্যে বেশি বেশি সাদাকা ও দান খায়রাত করতে থাকুন, কারণ দান খায়রাত আপনার থেকে বিপদাপদ দূরে রাখবে। পরিবারের লোকদেরকে সাহায্য, স্বামীর আনুগত্য, স্বামী সন্তানদের সেবা
প্রতিবেশীদের সাথে সদাচরণ, হাস্যোজ্জ্বল চেহারায় সবার সাথে কথা বলা এবং সর্বদা আল্লাহ তাআলার স্মরণ সহ সহজ সহজ নেক আমলগুলোর মাধ্যমেই আপনি পেতে পারেন একটি পবিত্র জীবন, যে জীবনের শুরু তো হবে এই পৃথিবীতে, কিন্তু পরিসমাপ্তি ঘটবে এমন এক জীবন দিয়ে যার কোনো মৃত্যু নেই, এমন এক ধনাঢ্যতা দিয়ে যেখানে দারিদ্রতার লেশমাত্রও নেই, এমন এক সুখ দিয়ে যেখানে দুঃখের চিহ্নও নেই, এমন এক সৌভাগ্য দিয়ে যেখানে দুর্ভাগ্যের কোনো স্থান নেই। আর যদি আমরা নেক আমলের মাধ্যমে পবিত্র জীবন লাভ করতে না পারি এবং আল্লাহর স্মরণ থেকে গাফেল থাকি, তবে আল্লাহ তাআলা আমাদের উপর চাপিয়ে দেবেন সংকীর্ণ জীবনের আযাব, যে আযাব আমাদেরকে ইহকাল ও পরকালে তাড়িয়ে বেড়াবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আর যে আমার স্মরণ থেকে গাফেল থাকে তার জন্য রয়েছে এক সংকীর্ণ জীবন, এবং কিয়ামতের দিন আমি তার হাসর করব অন্ধ অবস্থায়। তাই প্রিয় বোনেরা, আসুন সকলেই আল্লাহর দিকে ফিরে আসি এবং দুনিয়া আখিরাতের সুখময় জীবনের দিকে অগ্রসর হই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।